বুধবার ১৬ এপ্রিল বেলা ১২টায় সাতক্ষীরার পাটকেলঘাটায় পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান ও পাটকেলেশ্বরী তীর্থক্ষেত্রের দাতা আজীবন ও মরণোত্তর সদস্যবৃন্দের সম্মাননা প্রদান এবং শিশু বিদ্যাপীঠ ২০২৪-এর কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। এ সময় ডাক্তার বাবু প্রতাপ কুমার কাশ্যপীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী ও পাটকেলেশ্বরী কালী মন্দিরের সভাপতি বাবু চিত্তরঞ্জন মজুমদার। এ সময় তিনি বলেন, আমি সর্বমোট ৮ থেকে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান করেছি, কিন্তু আমার এলাকায় পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করতে পেরে আমি অনেক খুশি। তিনি আরও বলেন, সমাজে যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের সমাজের কিছু দায়িত্ব আছে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান করা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সাহায্য করা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা তালা উপজেলার শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, বাংলাদেশ পরমাণু কমিশনের সাবেক চেয়ারম্যান ডাক্তার অশোক কুমার পাল, অধ্যাপক ডক্টর সুতাব ঘোষ, সহযোগী অধ্যাপক ডাক্তার প্রবীর কুমার দাস, তালা উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র মজুমদার, মোহাম্মদ শাহিনুর রহমান, এএসপি সার্কেল তালা। এছাড়াও ডাক্তার মধুসূদন মণ্ডল, ডাক্তার বিপুল হালদার, গোবিন্দ সাধু, সুকুমার ঘোষ, দেবদাস কর্মকার, অলিক পাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এখানে একটা মন্দিরও হচ্ছেন এবং স্কুল হয়েছে, আমার খুবই ভালো লাগছে। স্কুল একটা মানুষের ছোটোর থেকে আমাদেরকে শিক্ষা দান করে, আমরা এটা করতে পেরে এটার উদ্বোধন হবে, এখানে অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করবেন, সেটাতে আমরা খুব আনন্দিত। আমি সম্মান জানাতে চাই এই মজুমদার ফ্যামিলিকে, স্পেশালি চিত্তবাবুকে, এবং যেখানকার সন্তানরা একদিন সত্যিকারের মানুষ হবে, মানুষ হয়ে দাঁড়াতে পারবে, এবং চিত্তবাবুকে আমার অন্তঃস্থল থেকে আমি আবারও কৃতজ্ঞতা চেতে তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যে দণ্ডীয়মান যে বিদ্যালয়টি সরকারি ভবন তৈরি করে সরকার, সেই আদলে নির্মিত ভবনটি কিন্তু যেটা তৈরি করে দিয়েছে পাটকেলেশ্বরী বিদ্যাপীঠের স্কুলের নামে আমাদের এই গ্রামের ছেলে চিত্তরঞ্জন মজুমদার। এই প্রথমবার বৃত্তি পেয়েছি, এটা ভেবে আমার খুব আনন্দ লাগে। আমার মা বাবা আমাকে সহযোগিতা করেছেন এবং আমার ভালো লেখাপড়া করার জন্য আমি সাফল্য লাভ করতে পেরেছি। আমি বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে আমি নিজেকে অনেক আনন্দিত উপভোগ করছি। অত্যন্ত আমাদের জন্য গর্বের এবং এটা জাতির জন্য একটি গর্বের বিষয় এবং এটা একটা অনুকরণীয়। শিক্ষক ছিলেন, কেউ গীতা পাঠ করতে পারে নাই, এটা বড় লজ্জার বিষয় যে যিনি টিও বা ওই ধরনের কর্মকর্তা ছিলেন বলেন আপনার ধর্মজ্ঞান যদি না থাকে তাহলে তো আপনি কোনো জ্ঞানই নেই আপনার, এরকম একটা বক্তব্য বলেছিলেন। সেদিনকে কৃষ্ণবাবুর মাথাটা অনেক নিচু হয়ে গেছিল, তখন উনি মনে করলেন যে আমার সাধারণ শিক্ষার সাথে সাথে আমরা ধর্মীয় শিক্ষাও দেবো। সেখান থেকেই ওনার প্রচেষ্টা, তার স্কুল যেখানে সাধারণ জ্ঞানের পড়াশোনা হবে, আবার ধর্মজ্ঞান নিয়েও আলোচনা হবে বা ধর্মজ্ঞানের শিক্ষা হবে, ধর্মজ্ঞানের। রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ, NAN TV।